মুসলমানের নারীর অধিকার শুনে আগে তো ফখরুদ্দিন সাহেবের জাযাহুল্লাহ খায়রান বলেছেন, ডক্টর জাকির নায়েকের দিয়ে একজন খ্রিস্টান বলেছে যে নারীকে ইসলাম কবর থেকে উঠে মায়ের পায়ের নিচে স্থান দিয়েছে। তার অর্থ হলো জাহেলি যুগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নারী পুরুষের অধিকার দিয়ে সন্তানকে মায়ের পায়ের নিচে, মানে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে মানুষের সন্তানের স্থান করে দিয়েছে। এইটুকু একজন খ্রিস্টান বুঝলো। তোমরা যদি নাস্তিক হও তারপর তো একটু বিবেক খাটানোর দরকার ছিল যে এই শব্দগুলো লিখতেছি, যে এই শব্দগুলো মানবতার জন্য শোভা পায় কিনা, মানুষের জন্য শোভা পায় কিনা। কুত্তার যদি জবান থাকতো তাহলে কুত্তা তোমাদের কলমের দিকে পেশাব করে দিত। তোমাদের আল্লাহর নিকট সাহায্য করে যাও, হয়তো এদেরকে আপনি হিদায়াত দান করুন। আর নইলে রব্বুল আলামিন বাংলাদেশের জমিনে বসে 1400 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যে না, আমি দৈনিক সংগ্রাম থেকে আমি লেখাটা রেখে দিয়েছি, যৌন কর্মকে পেশা হিসাবে সামাজিক স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। এটা দৈনিক সংগ্রাম থেকে পড়ে শুনেলাম। অতএব আপনারা, আমরা সকলে সবাই আলেম ওলামার কাজ ওইটা নয়, আমাদের মায়েদের জাতি তাদের সম্মানের উপর আঘাত করেছে, তাদেরকে জবাই করা হয়েছে। আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করুন। আপনি হেদায়েত থাকলে হেদায়েত দিন, হেদায়েত না থাকলে এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিন। বাংলাদেশের জমিন নতুন করে স্বাধীন হয়েছে, অন্যের প্রেসক্রিপশন ইনশাআল্লাহ পালাতে বাধ্য হয়েছে। আলেমরা যখন গর্জে উঠেছে, এই দেশের শিশু, নারী, পুরুষ, সাধারণ মানুষ, যুবক যুবতী জেগে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন পালাই না যারা বলছে পালিয়ে গিয়েছে। তোমরা তার টুলুমুটি আর কি, তোমরা কপালের মধ্যে লাল কি একটা লাগাইয়া দিয়া ঢং ঢং করে ডক্টর ইউনূসের কাছে গিয়েছ। আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুক। এই বুদ্ধি তোমাদের নেই যে আমরা কেন পুরুষের কাছে যাচ্ছি, যে আমরা সংস্কার কমিশন যাওয়া লেখছি ওখানে যাওয়াই তো আমাদের জন্য নিষিদ্ধ, চাইতে অন্যখানে যেটা। আল্লাহ তাদেরকে হেদায়েত দিন। হাযা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী, ছোট পীর সাহেব সারসিনা দরবার শরীফ হযরতকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দেগার উলামায়ে কেরাম, ফুজালায়ে ইজাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি। আজকে একটা অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা উপস্থিত হতে পেরেছি। নারী উন্নয়নের বিষয়ে কোনো প্রতিবেদনের মুসলমানদের আর কোনো দরকার নেই। আমাদের কথা হচ্ছে, কোরআন যেভাবে নারী উন্নয়নের প্রতিবেদন পেশ করেছে, আমরা সেই প্রতিবেদন বাস্তবায়ন চাই। এটা হচ্ছে আমাদের মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নারীদেরকে উদাম ভাবে চলার জন্য নিষেধ করেছেন, বরং আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের জামানায় মেয়েরা যেমনি ভাবে সৌন্দর্যকে প্রকাশ করে রাস্তাঘাটে হেলে দুলে চলেছে, বর্তমান ইসলাম কায়েম হওয়ার পর রাসূল আপনি নিষেধ করে দেন। এটা সম্পূর্ণ নিষেধ, এটা মুসলমান করতে পারবে না। আমার বিশ্বাস এই বাংলাদেশ শতকরা 90% মুসলমানের দেশ। এই বাংলাদেশের ইহুদি, খ্রিস্টান, হিন্দু আলী কৃষ্টি কালচার চলতে পারে না, পারে না, পারে না। কারণ বাংলাদেশের সূর্য উদয়ের আগে এই বাংলাদেশের জমিনে সারা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আজানের ধ্বনি শুরু হয়ে যায়। এই বাংলাদেশের জমিনে সূর্য অস্ত হওয়ার সাথে সাথে
আজানের ধ্বনি শুরু হয়ে যায়। যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামা পীর মাশায়েখদের দেশ, সে দেশে এই নাস্তিক্যবাদী কৃষ্টি কালচার, নাস্তিক্যবাদী উন্নয়নের নামে নারীদেরকে অধঃপতন হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, যদি এর কোন পদক্ষেপ সরকার যদি কোন প্রকার নেয়, তা আমরা টেকনা থেকে তেতুলিয়া পর্যন্ত আন্দোলনের ঝড় তুলব। যেই ঝড়ে হাসিনা পালাতে বাধ্য হয়েছে, এমন একটা ঝড় উঠাতে হবে যেই ঝড়ে এই নারী আন্দোলনের নামে কুসংস্কার বিদায় হতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম আরিফ বিল্লাহ সিদ্দিকী সাহেবকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট গবেষক এবং শিক্ষাবিদ ফজিলাতুল শেখ জনাব ডক্টর হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, অধ্যক্ষ তামিরুল মিল্লাত টঙ্গী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন অসঙ্গতি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত ওলামায়ে হাজারাতদের মুখে অনেক আলোচনা শুনেছি। আসলে এখানে সবাই ভালো বক্তব্য দিতে পারেন এবং পারবেন ইনশাআল্লাহ। আমি শুধু কয়েকটা বিষয় আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করব। এক হলো, এটি যত দ্রুত সময়ে জমা দেওয়া হয়েছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন, এত দ্রুততম সময়ে আর কোনো কমিশন তাদের প্রতিবেদন জমা দিতে পারেনি। এটা ছিল আগেই একটা অ্যাসেসমেন্ট করা জিনিস, যা শুধুমাত্র উপস্থাপন করা হয়েছে। 318 পৃষ্ঠার এই বইটিতে এই কমিশন যা লিখেছে, এটি আমি আগাগোড়া পড়েছি। এখানে মূলত মূল কথা হলো কয়েকটা পয়েন্টে আছে, বাকি সব কলেবর বৃদ্ধি করা হয়েছে। এখানে বাস্তবতা খুবই কম। সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ, এটা কিন্তু লেখা আছে। সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর বৈষম্যতা দূর করার কোনো সুযোগই নেই। এটা না দিনী হাইসিয়তে আছে, না সামাজিক অবস্থানে আছে, না পরিবেশগত অবস্থানে আছে। এর প্রথম হেডিংটাই হলো একটি উস্কানিমূলক। এখানে প্রতিটা অধ্যায়ে আপনারা দেখবেন, অধ্যায়ের শুরুতে তারা একটা স্লোগান জুড়ে দিয়েছে। যেমন একটা স্লোগান আছে তাদের, রাষ্ট্র আর পরিবারে সমান হবে অধিকারে। এটা তাদের দ্বিতীয় অধ্যায় থেকে লেখা শুরু। পরের একটা স্লোগান হলো, পুরুষের ক্ষমতা ব্যঙ্গে গড় সমতা। আমার কথা আমি বলবো, স্বাধীনভাবে পথ চলবো। নারী নির্যাতন রূপবশ হবে, হাত আছে হাতিয়ার হবে। রাজপথে নারীর সারা, জাগরণের নতুন ধারা। তার মানে ঘরের মানুষগুলোকে রাজপথে নামিয়ে দেওয়ার স্লোগান কিন্তু তারা এখানে তৈরি করেছে। আপনি প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে তারা এই ধরনের এক একটা স্লোগান দিয়েছে। সকল বাধা ভাঙবো, সম অধিকার আনবো। শরীর আমার সিদ্ধান্ত আমার, শরীর আমার সিদ্ধান্ত আমার, এটা বলে নারীদেরকে নগ্ন হওয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওয়াহিশ যারা করেন তাদেরকে শাস্তির, দুনিয়া এবং আখিরাতের শাস্তির কথা বর্ণনা করে রেখেছেন। এটা একটি কুফরি কথা। শরীর আমার নয়, শরীর আল্লাহ তাআলার দেওয়া, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা গিফট। শরীর আমার নয়, আল্লাহ তাআলা যে কোনো সময় এটা ছিনিয়ে নিতে পারেন। হায়াত আমার নয়, এটা আল্লাহর হাতে। সমান হিস্সা সমান অধিকার। আরেকটি স্লোগান তারা লিখেছে, নিজের হাতে কাজ করি, নিজের ভাগ্য নিজে করি। আমাদের আকীদা তো এইটা নয় যে আমাদের ভাগ্য আমরা করি। আমাদের ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাকদীরকে আমরা বিশ্বাস করি। আমরা কোনোভাবেই নিজেদের ভাগ্য নিজেরা তৈরি করি এই আকীদায় বিশ্বাস করি না। অর্থাৎ আগাগোড়া যে স্লোগানগুলো তারা লিখেছে, কোনটাতে আছে উস্কানিমূলক কথা, কোনটা আছে কুফরি কথা, কোনটা আছে ঈমান বিধ্বংসী কথা। সুতরাং এই রিপোর্টটা আগাগোড়াই হলো ঈমান এবং ইসলামের বিরুদ্ধে অবস্থা। এটা কোনোভাবেই
গ্রহণ করার কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ওয়ান্না নাকিসাতু আকলিন ওয়া দীনিন, এই রিপোর্টটা এটাই প্রমাণ করেছে 10 জন নারী মিলে যে রিপোর্টটা তৈরি করেছে এটা একটি সম্পূর্ণ অসম্পূর্ণ রিপোর্ট। যে রিপোর্টে দিনের কথা বলা হয়নি, পরিবেশের কথা বলা হয়নি, প্রকৃত নারী অধিকারের কথা বলা হয়নি, বরং নারীদেরকে উলঙ্গতা, বেহায়াপনা, বেলেল্লাপনা শিক্ষা দেওয়ার জন্য এই কমিশন অথবা এটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য এই রিপোর্ট করা হয়েছে। আমরা সরকারকে বলবো, যারা এই রিপোর্ট তৈরি করেছেন তাদেরকেও বলবো, আপনাদের হয়তো মনে আছে অথবা আপনারা এটা জানেন যে এই দেশে একটা দুর্দণ্ড প্রতাপশালী একজন শাসক ছিলেন পাকিস্তান আমলে আইয়ুব খান। এই আইয়ুব খানকে সে সময় সবাই ভয় পেত, ফিল্ড মার্শাল ছিলেন এবং আইয়ুব খান ভালোভাবেই চালাচ্ছিলেন খুব প্রতাপের সহিত। কিন্তু যখনই তিনি মুসলিম পারিবারিক আইনে হাত দিয়েছেন, সেই আইয়ুব খানের মতো লৌহ মানুষও কিন্তু এদেশ থেকে গুটিয়ে যেতে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং এই নারী অধিকারের নামে যদি কেউ ইমানের উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে এবং ইসলামিক পারিবারিক আইনের উপরে কেউ হাত তোলার চেষ্টা করে, তাকেও সেভাবে লেজ গুটিয়ে বিদায় হতে হবে ইনশাআল্লাহ। এই দেশের তাওহীদি জনতা কখনোই তাদের এই মনোবাঞ্ছা পূরণ হতে দিবে না। এই প্রত্যাশা রেখে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম প্রিন্সিপাল মহোদয়কে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি প্রবীণ আলেমে দ্বীন, বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন, বিশিষ্ট কারি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি হযরত আল্লাহ জনাব হযরত মাওলানা কারি হাবিবুল্লাহ বেলালী সাহেব হাফিজাহুল্লাহ মুহতারামকে বক্তব্য রাখার জন্য সবিনয়ে আহ্বান করছি। الحمدلله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليس الذكر كالأنثى صدق الله العظيم। আজকের এই মুহূর্তে একটি অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত দেশের সর্বশ্রেষ্ঠ আলেমদের সরতাজ এবং মুফাসসির কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তৃতার জগতে যতটুকু বিচরণ করেছি, এতে সবসময় একটা কথা শুনতে হয় বক্তৃতার আগে, কমিটির লোকেরা বলে যে হুজুর একটু লম্বা করে। আর আজকে আসার আগে কানে কানে শুনলাম কয়েক মিনিটে শেষ করে। কারণ কি? সময় কম, বক্তা বেশি, আর এই কম সময়ের ভিতরে কয়েকটি জরুরি কথা। সর্বপ্রথম কথা হলো, আমি ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালাইসা যাকারু কাল উনসা। এই নারীদের বিষয়ে যারা আজে বাজে কথা বলেন, নারীদেরকে বেশ্যা বানিয়ে ভদ্রতা, উদারতা, আন্তরিকতা, স্নেহ, মায়া, মমতাকে যারা নাকি বিসর্জন দেওয়ার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি বেঁচে থাকতে, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি আমার ছেলেকে, আমার মেয়েকে এই নারী সংস্কারের এই পুঁথি পড়ে তাদের জীবন নষ্ট করতে দেব না। আমরা এদের এই সমস্ত রিপোর্টে আজকে বাংলার তাওহীদি জনতা রন্ধ্রে রন্ধ্রে, ধমনীতে ধমনীতে, কণ্ঠে কণ্ঠে, শিরায় শিরায় জেহাদে ঘুনোটানামা করছে। খবরদার, নারী সংস্কারের দাওয়ারেরা ইতিহাস দেখো নাই? জুলাই, আগস্ট আর গত পরশুদিন কি ঘটেছে? আবারও যদি তোমরা এদেশের আলেমদের উপরে আল্লাহর দেওয়া, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বলো, তাহলে তোমাদের রক্ষা নেই।